বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার জয়ে গত 5ই আগস্ট পরিবর্তন হয় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। বিজয়ের উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। নতুন স্বপ্নে ঘুরে দাঁড়ায় বিএনপি ও জামায়াত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল। একই খবরে বরিশাল আলোকিত করে ছাত্রদের সাথে রাজপথ দখলে নেয় বিএনপি জামায়াত ইসলাম। দুই দলের মিছিলের ভিড়ে প্রবেশ করে দুষ্কৃতিকারীরা। লাঠিসোঁটা আর ধারালো অস্ত্রের মহড়ায় কেঁপে ওঠে নগরী। আমরা শিক্ষার্থীরা অগ্নিসংযোগ তারপরে লুটপাট এসবের মধ্যে ছিলামও না, আর ইনশাল্লাহ কেউ থাকবেও না। দুষ্কৃতিকারীরা হামলা চালায় বিবির পুকুর পাড়ের অ্যানেক্স ভবন, প্রেস ক্লাব, সরকারি অডিটোরিয়াম, সার্কিট হাউস, বরিশাল ক্লাব, দুদক কার্যালয়, শিল্পকলা একাডেমি, গণমাধ্যম সহ প্রায় অর্ধশত প্রতিষ্ঠানে। লুটপাট আর অগ্নিসংযোগে সৃষ্টি হয় কালো অধ্যায়। আসলে এগুলো তো দেশের সম্পদ, আপনার আমার টাকা এগুলো তৈরি হয়েছে। এই যে ক্ষতিটা হলো এটা কিন্তু আমার টাকা থেকেই আবার যাবে। অতএব এটা আমাদের সবাইকে বুঝতে হবে যে এগুলো দেশ রাষ্ট্রীয় সম্পদ, মানে আমার সম্পদ। ধ্বংসাত্মক কর্মসূচির দায় কোনো রাজনৈতিক দল না নিলেও সকলকে শান্ত থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। আমরা বৈষম্য ছাত্র আন্দোলন বরিশালে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি। রাস্তায় মহল্লায় সব জায়গায় নামাইয়া মাইকিং পর্যন্ত করতেছে, দেন সাবধান। আমাদের রাষ্ট্রীয় সম্পদ তারা ধ্বংস করছে। জামাত ইসলামের কর্মীরা এক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সচেতন রেখেই ভূমিকা পালন করে আসছে। ক্ষমতা বা রাজনৈতিক পালাবদল হতেই পারে, তবে লুটপাট, ভাঙচুর আর অগ্নিসংযোগে রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। এখন নিরাপদ বাংলাদেশ গড়া একটি বড় চ্যালেঞ্জ। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।